সাল ১৯৩৫। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অফিসার এয়ার মার্শাল স্যার ভিক্টর গডার্ড একটি মিশনের দায়িত্বে রয়েছেন। ড্রেম নামক স্কটল্যান্ডের এক পরিত্যক্ত বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। জায়গাটা বেশ নির্জন এবং ঘাসে ভরা। জনমানবহীন এক ধ্বংসপ্রাপ্ত জায়গা ছাড়া এটি আর কিছুই নয়। তিনি একদমই নিশ্চিত ছিলেন যে এই জায়গাটায় আর কোনো কার্যক্রম চালানো একেবারেই সম্ভব নয়। কাজ শেষ করে ফেরার পথে তিনি বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে যান। হঠাৎ করেই ঝড় শুরু হয়। যেহেতু সামনে অনেকটাই পথ বাকি, তাই কোনো রকম দুর্ঘটনা এড়াতে তিনি আবার সেই পরিত্যক্ত বিমান ঘাঁটিতে ফেরত যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ফেরার পথে আশ্চর্যজনকভাবে তিনি লক্ষ্য করলেন তার সামনের মেঘগুলো কেমন অদ্ভুত দর্শন আলোকিত মেঘে পরিণত হয়েছে। তার ভাষ্যমতে শুধু মেঘগুলোই নয়, তার দৃষ্টিসীমার মধ্যে থাকা পুরোটা আকাশ হালকা সোনালি আলোয় ভরে উঠেছিল এবং সেকেন্ডের মধ্যেই তিনি সেই আলো ভেদ করে ঢুকে যান। তারপরে সব আগের মতোই স্বাভাবিক, এমনকি ঝড় পর্যন্ত থেমে গেছে। ততক্ষণে তিনি সেই বিমান ঘাঁটির কাছে চলে এসেছেন। কিন্তু এখানে পৌঁছে তিনি দেখলেন এক অভাবনীয় দৃশ্য। প্রথমত, দুর্যোগপূর্ণ আবহাওয়া পাল্টে নিমিষেই যেন রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক এক পরিবেশে চলে এসেছেন তিনি। আর সবথেকে আশ্চর্যের বিষয়, সেই পরিত্যক্ত বিমান ঘাঁটিটি আর পরিত্যক্ত নয়, বরং সম্পূর্ণ সচল ও জীবন্ত। রানওয়ে ঝকঝকে পরিষ্কার। নিচে নীল রঙের ইউনিফর্ম পরে কাজ করছে কর্মীরা। সেখানে হলুদ রঙের কিছু বিমান দেখতে পেলেন তিনি, যার মধ্যে একটি মডেলের বিমানকে তিনি চিনতেও পারলেন না। বলে রাখা ভালো, তৎকালীন সময়ে কর্মীরা খাকি পোশাক পরত এবং তারা বিমানগুলোকে রূপালি রং করত। একটি সম্পূর্ণ বিমান ঘাঁটির রাতারাতি এত বড় রূপান্তর কি করে সম্ভব, সেই হিসেব তিনি মেলাতে পারছিলেন না। তিনি ফিরে গেলেন তার গন্তব্যে। এই ঘটনা খুব বেশি কাউকে তিনি বলেননি, কারণ এর ব্যাখ্যা যে তার নিজের কাছেও ছিল না। তবে তার অবাক হওয়ার আরও বাকি ছিল। এই ঘটনা ঠিক ৪ বছর পর। ততদিনে শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ পরিস্থিতির কারণেই তাকে ড্রেমে আবারও ফেরত যেতে হয় এবং তিনি গিয়ে যা দেখলেন তা ছিল ঠিক ৪ বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি। আগেরবার যে বিমানটি তিনি চিনতে পারছিলেন না, নতুন মাইলস ম্যাজেস্টার মডেলের সেই বিমানটিও সেদিন সেখানে উপস্থিত ছিল। জে.এইচ. ব্রেনান রচিত টাইম ট্রাভেল আ নিউ পার্সপেক্টিভ বইয়ে এই ঘটনাটির উল্লেখ পাওয়া যায়। সময় মানুষের সবথেকে পরিচিত অথচ রহস্যময় এক সঙ্গী। আমরা সকলেই এই সময়ের মাঝেই বাঁচি, অথচ এর গতি বা সীমারেখা আমাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু সময়ের এই রৈখিক ধারা কি ভেঙে ফেলা সম্ভব? কেমন হবে যদি কেউ এই ধারাকে অতিক্রম করে সামনে বা পেছনে চলে যায়? একটু ভাবুন তো, ধরুন আপনি হেঁটে যাচ্ছেন আপনার এই পরিচিত এক রাস্তা দিয়ে। হঠাৎই চারপাশ বদলে গেল। আপনি দেখতে শুরু করলেন রাস্তায় চলছে ঘোড়ার গাড়ি। মানুষেরা সবাই স্যুট আর হ্যাট পরনে। বাতাসে পুরনো সময়ের গন্ধ। আপনি কি স্বপ্ন দেখছেন, নাকি সময়ের কোনো এক গোপন দরজা পেরিয়ে আপনি চলে এসেছেন অন্য কোনো যুগে? আজ আমরা তেমনই কিছু গল্প বলবো আপনাকে। স্বাভাবিক চেতনা যাদেরকে স্বীকৃতি না দিলেও মহাকাল যার সাক্ষী হয়ে রয়েছে এখনো। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। আর আজ আমরা এই ভিডিওতে শুনতে চলেছি সময় পরিভ্রমণ নিয়ে অবিশ্বাস্য কিছু ঘটনা। তো চলুন শুরু করা যাক। ১৯৯৬ সালের আগস্ট। পুলিশ অফিসার ডেভিড এবং তার স্ত্রী লিন বাস করতেন লন্ডনের ইয়র্কশায়ারে। এক রাতে তারা শপিং করতে বের হন। লিন কিছু বই কেনার জন্য একটা বুক স্টোরে প্রবেশ করে। তার বেশ দেরি হচ্ছিল। সেই সুযোগে ডেভিড ভাবল রাস্তায় একটু হেঁটে আসা যাক। সে যখন
কিছু দূর মাত্র এগোলো, নিমিষেই সে খেয়াল করলো তার আশেপাশের পরিবেশ বদলে গেছে। দোকানের সাইনবোর্ডের লেখাগুলো পুরনো ফন্টের, রাস্তায় ঘোড়ার গাড়ি চলছে, আর লোকেরা ১৯৪০-এর দশকের পোশাক পরিহিত। তিনি প্রথমে ভাবলেন খুব সম্ভবত এটা কোনো ফিল্মের সেট, কিন্তু সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তার সেই ভুলটি ভেঙে যায়। লোকেরা আসলেই যার যার কাজে ব্যস্ত। সে নাকি একটি দোকানে ঢুকে পড়ে। সেখানে কিছু পুরনো আমলের জিনিসপত্র দেখতে পায় সে, যার দাম ছিল বেশ সস্তা, ঠিক সেই আগের যুগের মতো। ডেভিড প্রচণ্ড কনফিউজড হয়ে যায়। সে তার স্ত্রীর কাছে ফেরত যাওয়ার জন্য হাঁটা শুরু করে, কিন্তু সেই বুক শপে এসে তার কনফিউশন আরও কয়েক গুণ বেড়ে যায়। আদতে তিনি সেই দোকানটি খুঁজেই পাচ্ছিলেন না, বরং সেখানে ক্রিপস নামের একটি কাপড়ের দোকান ছিল। ডেভিড হয়তো মাথা ঘুরে পড়েই যেতেন, কিন্তু তিনি এত বছর পুলিশে থাকায় খুব সম্ভবত তার স্নায়ুর জোর স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। তার মন তাকে বারংবার বলে যাচ্ছিল এই দোকানেই প্রবেশ করতে। ঈশ্বরের নাম নিতে নিতে তিনি দোকানের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। অ্যান্ড গেজ হোয়াট, সব কিছু একদম স্বাভাবিক। তিনি তার স্বাভাবিক জগতেই ফিরে এসেছেন। খুঁজে পেলেন তার স্ত্রীকেও। বলাই বাহুল্য, তারা কিন্তু ফেরত যে ৪০-এর দশকের সেই রাস্তাটি আর খুঁজে পাননি। শোনা যায় এই ঘটনাটি ডেভিড নিজে পুলিশ রেকর্ডে যুক্ত করেছিলেন। তার সাথে আসলে কি ঘটেছিল? তিনি কি সত্যি সময়ের কোনো এক গোপন ফাটল দিয়ে ফিরে গিয়েছিলেন ৫০ বছর আগে? এবারে ফেরত আসা যাক আরও নিকট অতীতে। সালটা তখন ২০০৩। ৮ই জানুয়ারি সন্দেহবশত অ্যান্ড্রু কার্লসিন নামক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি স্টক মার্কেটে মাত্র ২ সপ্তাহের মাথায় $৮০০ বিনিয়োগ থেকে $৩৫০ মিলিয়ন আয় করেন। তার এই অভাবনীয় সাফল্য দেখে যে কেউই বলবে এই লোক যেখানেই হাত দেন সেখানেই নিশ্চয়ই সোনা ফলে। যদিও ঠিক এই কারণেই পুলিশেরও চোখ পড়ে তার উপর। সকলেই জানে স্টক মার্কেট থেকে এত বড় লাভের প্রাপ্তি খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ সন্দেহ করে অ্যান্ড্রু নিশ্চয়ই স্টক মার্কেটের কোনো গোপনীয় ব্যাপার সম্বন্ধে অবগত, কিন্তু তার বক্তব্য ছিল এক কথায় অভাবনীয়। অ্যান্ড্রু দাবি করে বসেন তিনি ভবিষ্যৎ থেকে আগত এক ব্যক্তি। তিনি নাকি ২২৫৬ খ্রিস্টাব্দ থেকে এসেছেন, তাই নাকি তিনি স্টক মার্কেটের উত্থান পতন সম্বন্ধে খুব ভালো করে তথ্য জোগাড় করতে পেরেছেন। প্রথম দিকে নাকি তিনি ইচ্ছাকৃতভাবে কিছু লস করেছেন, যাতে কারো সন্দেহ তার উপর না পড়ে। পুলিশ তাকে প্রশ্ন করে তিনি যদি সত্যি ভবিষ্যৎ থেকে অতীতেই এসে থাকেন, তবে তার টাইম মেশিনটি কোথায়? তখন অ্যান্ড্রিউ সেটি দেখাতে অস্বীকৃতি জানায়। তার যুক্তি মতে এই টেকনোলজি যদি তিনি প্রকাশ করেন, তবে তা খারাপ লোকের হাতে পড়লে পৃথিবীর জন্য অত্যন্ত ক্ষতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উপরন্তু তার মতে পৃথিবী এখনও এই টেকনোলজির জন্য তৈরি নয়। সে নাকি তার কথার বিশ্বাসযোগ্যতা প্রমাণের লক্ষ্যে তৎকালীন হট টপিক অর্থাৎ ইরাক ও আমেরিকার যুদ্ধাবস্থার ওপর একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি আমেরিকার ইরাক আক্রমণের তারিখটি বলে দিয়েছিলেন, যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে মিলে যায়। কিন্তু খুব স্বাভাবিকভাবে পুলিশ তার এই কোনো কথাই বিশ্বাস করেনি। তবে মজার ব্যাপারটি হলো, জামিনে ছাড়া পাবার পর এই ব্যক্তিকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। কেউ আর কখনোই তাকে দেখেনি। আপনার কি মনে হয়, সে কি সত্যি ভবিষ্যৎ পৃথিবী থেকে আগত কোনো মানুষ ছিল? ভাবনাগুলো না হয় ভিডিওটি শেষ হওয়ার পরেই ভাবতে বসবেন, কারণ আমাদের আজকের শেষ ইনসিডেন্টটি যে এখনো শোনা বাকি। চলুন শুনে আসা যাক এই ঘটনাটিও। এই ইনসিডেন্টটির সূত্রপাত ১৯৩২ সালে। লোকেশন জার্মানির হামবুর্গ জাহাজ কারখানা। সাংবাদিক জে বার্নার্ড হাটন এবং ফটোগ্রাফার জোয়াকিম ব্রান্ডটকে কিছু
কাজ সম্পাদনের উদ্দেশ্যে যেতে হয়েছিল এই জাহাজ কারখানাটিতে। কাজ শেষ করে ফিরে যাওয়ার জন্য যখনই তারা তৈরি হচ্ছিলেন, ঠিক তখন তারা শুনতে পান আকাশ থেকে বিমানের বিকট আওয়াজ ভেসে আসছে। কয়েক মুহূর্তের মাঝেই তারা অজস্র যুদ্ধ বিমান দেখতে পান আকাশে। তাদের আতঙ্কিত দৃষ্টির সামনেই সেই বিমানগুলো গোলাবর্ষণ করতে শুরু করে। একটি স্বাভাবিক কর্মকোলাহলে পরিপূর্ণ স্থান কয়েক মিনিটেই পরিণত হয়ে যায় যুদ্ধক্ষেত্রে। এন্টি এয়ারক্রাফট থেকে প্রচণ্ড শব্দে হামলা চালানো হচ্ছিল। সাংবাদিক এবং ফটোগ্রাফার দুজনেই জীবন বাঁচাতে দৌড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সামনে ইউনিফর্ম পরিহিত রক্ষী বাহিনীর দেখা পায় এবং তাদের কাছে তারা সাহায্য চায়। তারা তাদেরকে যত দ্রুত সম্ভব এই এলাকা ত্যাগ করার পরামর্শ দেয়। কোনো রকমে নিজেদেরকে ওই গোলাগুলির মধ্যে থেকে বাঁচিয়ে তারা অবশেষে তাদের গাড়িটি খুঁজে পায়। আর দেরি না করে তারা গাড়ি স্টার্ট দিয়ে সেই স্থান ত্যাগ করতে শুরু করে। আপনার দেখা কোনো যুদ্ধ নির্ভর হলিউডি সিনেমার দৃশ্যের সাথে একটু মিলিয়ে দেখুন তো। হ্যাঁ, এই দুজনার ভাষ্য মতে তাদের পরিস্থিতি কোনো অংশে এর থেকে কম কিছু ছিল না। মজার ব্যাপারটা কি জানেন? তাদের এই যুদ্ধ নির্ভর ড্রামাটিক অভিজ্ঞতাটি নিমিষেই একটি সায়েন্স ফিকশন গল্পের প্লটে পরিবর্তিত হয়ে গেল। যখন তাদের গাড়িটি কিছু দূর এগোনোর পর তারা পেছনে ফিরে তাকালো, তারা দেখতে পেল যুদ্ধের লেশমাত্র নেই। সবকিছুই এক্কেবারে স্বাভাবিক। ব্র্যান্ডার্ড যুদ্ধের এই অবস্থার কিছু ছবিও তুলেছিলেন। সেগুলো বের করে তারা দেখলেন তাতে যুদ্ধের কোনো দৃশ্যই নেই। প্রত্যেকটা ছবিতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। এই পুরো ব্যাপারটা হজম করতে তাদের অনেক দিন লেগেছিল, কিন্তু তারা জানতো না এর উপসংহার যে তখনও বাকি। এই ঘটনার ঠিক 11 বছর পর 1943 সাল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দমে চলছে। বার্নার্ড হাটন তখন লন্ডনে অবস্থান করছেন। একদিন সকালে পত্রিকা পড়তে যেয়ে একটি ফিচারে তার চোখ আটকে যায়। রয়্যাল এয়ারফোর্সের হামবুর্গ জাহাজ কারখানায় সফল অপারেশনের ঘটনা তাতে ছাপা হয়েছে এবং এখানে যে ছবিগুলো রয়েছে সেই দৃশ্যের সাথে 11 বছর আগের তাদের দেখা সেই দৃশ্যের কোনো অমিলই নেই। যেন তাদের সেই দিন তোলা সেই ছবিগুলোই এখানে ছাপা হয়েছে। সময়ের এই স্রোতস্বিনী নদী পাড়ি দিয়ে কি অপর পারে যাওয়া আদৌ সম্ভব? হয়তো হ্যাঁ, হয়তো বা না। এমনকি বিজ্ঞানীদের কিছু অংশের ধারণা আমাদের এই মহাবিশ্বে কিছু ইন্টারডাইমেনশনাল ডোর ঘুরে বেড়ায়। হঠাৎ হঠাৎ কেউ কেউ নাকি নিজের অজান্তেই ঢুকে পড়ে ওই দরজা দিয়ে, আর তারা প্রবেশ করে তারই চেনা পৃথিবীর ঠিক বিপরীত আরেকটি পৃথিবীতে। সাবধান, এই দরজা চলে আসতে পারে আপনারও সামনে। আজ এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যের পরিপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।